আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তানজিনা। আজকে আমি আপনাদের সাথে তালের ভাপা পিঠের একটি রেসিপি শেয়ার করব। এখানে প্রথমে আমি নারকেলের পুর তৈরি করে নেব। এজন্য 1.25 কাপ নারকেল কুড়োনো নিয়েছি। এখন 1/2 কাপ চিনি অ্যাড করব। এভাবে নারকেল এবং চিনি কিছুক্ষণ নাড়াচাড়া করব। যখন চিনিটি পুরোপুরি গলে যাবে তখন এটিকে তুলে নেব। এবার একটি বাটিতে 1 কাপ সুজি নিয়ে নেব। এবার সুজির সমপরিমাণ অর্থাৎ 1 কাপ তালের রস নিয়ে নেব। রসটিকে আমি আগেই জাল দিয়ে রেখেছিলাম। এবার তালের রস এবং সুজিটি ভালোভাবে নেড়েচেড়ে মেখে নেব। তালের রস এবং সুজি ভালোভাবে মাখা হয়ে গেলে এটিকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে সুজিটি যখন নরম হয়ে আসবে তখন এখানে 1 কাপ ময়দা দিয়ে দেব। এবার 1 টিস্পুন বেকিং সোডা দেব। বেকিং সোডা এবং ময়দা ভালোভাবে মেখে নিয়ে এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দেব। তবে একবারে দিব না, এটি আমি ধাপে ধাপে দিয়ে সুজি এবং ময়দার সাথে মাখতে থাকব। এখন এখানে আমি 2 টেবিলস্পুন চিনি অ্যাড করব। চিনির পরিমাণটি আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারবেন। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশ্রণটির সাথে মেখে নেব। এভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পরে মিশ্রণটি আমার যখন ঠিক এরকম ঘনত্বের হবে তখন ভাববো আমার মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে ঘি ব্রাশ করে নেব যেন আমি সহজে ভাপাটিকে ডিমোল্ড করে নিতে পারি। আপনারা চাইলে প্লাস্টিকের বাটির পরিবর্তে যে কোনো বাটি ইউজ করতে পারেন। এবার এখানে আমি 1 চামচ মিশ্রণ নিয়ে নিলাম। এবার 1 চা চামচ নারকেলের পুর দিয়ে দেব। এখন আরও 1 চামচ মিশ্রণটি দিয়ে দিলাম। এই একই পদ্ধতিতে বাদবাকি সবগুলো আমি করে নেব। এখন একটি ঝুড়িতে আমি আমার তৈরি করে নেওয়া বাটিগুলো দিয়ে দিব। এবার আমি এটিকে স্টিম করে নিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমার তালের ভাপা পিঠাটি রেডি হয়ে গিয়েছে। কত সহজে এটিকে আমি ডিমোল্ড করে নিলাম। এটি দেখতে কি পরিমাণে যে সুন্দর হয়েছে আর খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এবার আমি আপনাদেরকে একটি কেটে দেখাচ্ছি। এটি এত সুন্দর গন্ধ উঠেছে আর দেখতে এত সুন্দর হয়েছে যে আমার ছোট বাচ্চা তো চলেই এসেছে। দেখুন তার ছোট্ট ছোট্ট হাত দেখা যাচ্ছে। মাশাআল্লাহ এটি অনেক মজা হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।